আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার লাউ রান্না। তো আজকে লাউ রান্নাটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো এই লাউ রান্নাটা আজকে আমি যাদের জন্য রান্না করছি, তো এই লাউ রান্নাটা আসলে আমি আজকে বাসার জন্য করছি না, এটা আমার শাশুড়ি মা বা শ্বশুরবাড়ির সবাই যারা হজে গিয়েছিল মানে উমরা করতে, তো তারা আজকে মানে ব্যাক করবে, তো তাদের জন্য আসলে রান্নাবান্না করা। তো সেই জন্যই ভাবলাম যে কি আর রান্না করা যায়। তো আমার হাজব্যান্ড চিকেন রান্না করে নিয়ে আসবে তার রেস্টুরেন্ট থেকে, আর আমি লাউ রান্না করব আর ইফতারের আইটেমগুলো। তো এই তো আমি লাউটা রান্না করছি। তো লাউটা বেশ কচি ছিল, তো আমার শাশুড়ি মা সেহরিতে যেতে খেতে পারে, তো সেই জন্যই করছি। তো সে অনুযায়ী আসলে আমি যেভাবে লাউটা রান্না করি, তো জানি না তারা খেতে পারবে কি না, তারপরেও চেষ্টা করছি যাতে খেতে পারে বা মজা হয়। তো সেই অনুযায়ী তো আমার কাছে তো বাসায় যখন রান্না করি ভালোই লাগে। তো জানি না ওদের কাছে কেমন লাগবে, একটু লালচে ভাব হয়তো দেখে তাদের কাছে অবাক লাগতে পারে, এত লাল করে কেউ লাউ রান্না করে কিনা। তো আমার আমি আসলে একটু মশলা বেশি এবং লালচে করে খেতে খুব পছন্দ করি। তো এখানে মরিচ গুঁড়োটা বেশ লাল ছিল আর একটু ঝালও ছিল। এখন জানি না কতটা ঝাল হয়েছে, রোজা রেখে রান্না করেছি। তো যাই হোক কী মশলা অ্যাড করেছি সেগুলো বলে দিচ্ছি। তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি অ্যাড করেছি, দিয়েছি আদা রসুন পেস্ট এবং লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখার মধ্যে গুঁড়া মশলাগুলো যেমন হলুদ, ধনে, জিরা, মরিচ গুঁড়োগুলো অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে রাখা লাউগুলো অ্যাড করে দিলাম। তো লাউয়ের সঙ্গে সামান্য একটু পানিও অ্যাড করলাম, কারণ লাউয়ের থেকে বেশি একটা পানি ওঠে না এইসব মানে এই দেশে। বাংলাদেশে দেখবেন লাউ রান্না করলে লাউয়ের পানি দিয়েই লাউ রান্না হয়ে যায় অর্ধেক। তো যাই হোক, তো লাউটাতে একটু পানি দিয়ে মানে লাউটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো। তো আর আজকে আমি লাউটাকে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছটাকে আমি আগে থেকেই হলুদ, মরিচ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা এবং কাঁচামরিচও অ্যাড করব। তবে কাঁচামরিচ আমি একদম নিচের সাইডে একটু করে কেটেছি, মানে লেজের অংশটা। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তো তারা তো আবার বেশি ঝাল খেতে পারে না, তো সেই অনুযায়ী দিয়েছি। অবশ্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেই হয়তো বা ভালো হতো, তবে দেখতে সুন্দর লাগে। তো ধনেপাতাটা দিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, মানে ঝোল হালকা একটু ঝোল হবে। তো যেহেতু লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো সেই পরিমাণে আমি পানিটা অ্যাড করেছি। তো আর 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে লাউ রান্নাটা। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো লবণটা তো এখন আর টেস্ট করার কিছু নাই, তো পরিমাণ বুঝে আসলে দিয়ে দিয়েছি। তো আমার লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার কাছে মনে হলো আর একটু পানি দিলে বেটার হয়, কারণ একটু জাল হতে হয়তো বা একটু ঝোলটা বেশি কমে যেতে পারে। তো বেশি কমে গেলে আসলে লাউ রান্না ভালো লাগে না, মানে একটু পানি বা একটু ঝোল রাখলেই কিন্তু লাউটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাসায় যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন। আই হোপ ভালো লাগবে সবার কাছেই। তো চাইলে আপনার এখানে টমেটো আস্ত মানে টুকরো করে কেটে দিতে পারেন, বা চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে ভালোই লাগে। তো এই তো আমার লাউ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।